বন্ধুরা, বর্তমান সময়তে মানুষ নিজের যোগ ধ্যান সাধনাকে নিয়ে অনেক জাগরুক হয়ে পড়েছে। বিশেষ করে যারা যোগ ধ্যান সাধনা নিয়মিতভাবে করে চলেছেন, এসব সাধকরা তখন এ কথা জানতেও ভীষণ আগ্রহী হন যে সত্যি কি সাধকের কুণ্ডলিনী জাগরণ হয়েছে। আমরা তো অনেক দিন ধরে ধ্যান করছি, সাধনা করছি, আমাদের কি কুণ্ডলিনী জাগরণ সত্যি হয়েছে? অনেক সাধক আবার এমনও আছেন, তারা নিজেরাই কুণ্ডলিনী জাগরণ করাতে ইচ্ছুক থাকেন। তবে হ্যাঁ, অনেক সময় এটাও দেখা যায় যে এক সাধকের শতই কুণ্ডলিনী জাগরণ হয়ে গেছে। বলা হয়, গত জন্মে যারা আধ্যাত্মিক পথের অনুগামী ছিলেন, এই জন্মে তাদের কুণ্ডলিনী জাগরণ নিজের থেকেই প্রায় হয়ে যায়। আবার এমনও সাধক রয়েছেন যাদের কুণ্ডলিনী জাগরণ হওয়ার পরও তারা বুঝতেই পারেন না যে তাদের কুণ্ডলিনী জাগৃত হয়ে গেছে। যারা গুরু সান্নিধ্যে ধ্যান সাধনা করেন, তাদের অনুভব গুরু দ্বারা হয়ে থাকে, কিন্তু যাদের গুরু নেই তাদের একটু বুঝতে দেরি হয় বটে। তাই আজকে আমি এক কুণ্ডলিনী জাগৃত সাধকের কি কি লক্ষণ হতে পারে জানাচ্ছি। আপনাদেরকে নমস্কার জানিয়ে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। অনুরোধ রইল, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তাহলে লক্ষণগুলো ক্রমশ নাম্বার ওয়াইজ আমি জানাচ্ছি। নাম্বার 1, যে সাধকের কুণ্ডলিনী জাগরণ হয়ে যায়, তারা তাদের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে তা বুঝতে পারেন। যেমন বিশেষ করে পূর্বে যতটা স্পিরিচুয়ালিটির দিকে টান ছিল, তার চেয়েও বেশি বর্তমান সে বিষয়গুলো বেশি ভালো লাগে। ভৌতিক কথাবার্তার চেয়ে আধ্যাত্মিক বিষয়ের কথা বলতে, শুনতে ও চর্চা করতে বেশি আকর্ষণীয় মনে হয়। নাম্বার 2, মনের ভেতর সবসময় এক আনন্দ ও শান্তির অনুভব হতে থাকে। সাধারণ কাপড় পরেও আনন্দ সাধক পেয়ে থাকে, ও ডাল ভাত খেয়েও মনের আনন্দে শান্তির সাথে সে ঘুমাতে পারে। সে অনেক তৃপ্ত এবং সন্তুষ্ট থাকে। নাম্বার 3, প্রকৃতি ও প্রাকৃতিক জায়গা সাধকের মনকে ভীষণ টানে। মনে হয় ঘর ছেড়ে জঙ্গলে পাহাড়ে বসবাস করি। নাম্বার 4, যখন সাধক ধ্যান করে তখন হঠাৎ তার শরীরে গ্রীষ্ম ঋতুতে ঠান্ডা মনে হয়, আবার শীত ঋতুতে গরম মনে হয়। আসলে এগুলো হয় ইড়া পিংলা সুষুম্না নাড়ির ক্রিয়ার জন্যে। যখন কুণ্ডলিনী শক্তি শরীরে ঊর্ধ্বগামী হতে থাকে, তখন এই ধরনের অনুভব সাধক করে থাকে। নাম্বার 5, অনেক সময় সাধকের শরীর কেঁপে ওঠে। যখন তারা ধ্যানে বসেন তখন তাদের শরীর কেঁপে ওঠে। সাধকের কোনো রোগ নেই, অথচ এই ধরনের অনুভব সাধক করতে থাকে। এই ঘটনা অবশ্যই সবসময় হয় না, তবে যখন ঊর্জা কাজ করা আরম্ভ করে তখন শরীরে এই ধরনের প্রতিক্রিয়া হয়ে থাকে। অনেক সময় ঘুমন্ত অবস্থাতেও এই ধরনের কম্পন শরীরে হয়ে থাকে। নাম্বার 6, ধ্যান সাধনা করবার সময় বন্ধ চোখের ভেতরেই তীব্র প্রকাশ দেখা যায়। অনেক সময় সাধক এত আলো সহ্যও করতে পারে না। আবার প্রায় সব সময় সাধকের কান কিছু শব্দ শোনে, যাকে নাদ বলা হয়, যার বিষয়ে আমি পূর্বের এক ভিডিওতে জানিয়েছিলাম। নাম্বার 7, নিজের মনের চিন্তাধারা অনেক উন্নত ও বিকশিত হয়ে যায়। সাধক সামান্য কথার গভীরতাকে ভালো করে বুঝতে পেরে যায়। কোনো গোপন তথ্যের গূঢ় রহস্য কি সাধক ইজিলি বুঝতে পেরে যায়। নাম্বার 8, অনেক সময় দেখা যায় যে সাধকের খাওয়া দাওয়া হয় খুব বেড়ে যায় বা খেতে ইচ্ছেই করে না। আবার হয়তো খুব গভীর ঘুম পায় বা হয়তো ঘুমই হয় না। এরকম হলে গুরুকে বলে এসব ঠিক করে নিতে হয়। নাম্বার 9, কুণ্ডলিনী জাগরণ হলে পরে সাধক অতি উদার প্রকৃতির হয়ে যায়। অন্যের দুঃখ দেখে তার প্রতি দয়া করুণাতে সেও কষ্ট অনুভব করে আর তার কষ্ট দূর করবার চেষ্টাও করে। নাম্বার 10, কুণ্ডলিনী জাগরণের পরে সাধকের অনেক দিব্য অনুভূতি হতে থাকে। স্বপ্নে ঈশ্বর দর্শন বা কিছু প্রতীক সে প্রায় দেখতে পায়। সাধকের কল্পনা শক্তি, বিবেক বুদ্ধিও ক্রমশ বেড়ে চলে। এক সাধকের নিজের ধ্যান সাধনার দ্বারা বা গুরু নির্দেশ দ্বারা বা স্বতই যদি তার কুণ্ডলিনী জাগরণ হয়ে যায়, তো তার লক্ষণ কি কি হতে পারে আর কি কি হয় বা সে কি কি অনুভব করতে থাকে, সে বিষয়ে এখানে আমি আজ তুলে ধরলাম।
আশা করব আপনাদেরকে আজকের এই বিষয়টি নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্ত। আবার তাহলে আমি কিছু নতুন বিষয় নিয়ে আসছি। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।